আমেরিকার খাবারের উপরে ভরসা নেই, তাই নিজেদের দেশ থেকে 1 টন খাবার উড়িয়ে আনলো নরওয়ে ফুটবল দল। 2026 সালের ফিফা বিশ্বকাপ শুরুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর খবর সেখানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফুটবল ফ্যান পেজ এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করতে থাকে যে আমেরিকার হাই প্রসেসড এবং ফাস্ট ফুডের সংস্কৃতির ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। আর সেই কারণেই আর্লি হ্যালান্ড, মার্টিন ওডেগার্ডদের পেট বাঁচাতে সুদূর স্কান্ডিনেভিয়া থেকে বিমান ভর্তি করে খাবার পাঠিয়েছেন ওসলো। কিন্তু আসলে কি তাই? আমেরিকার মতো একটি উন্নত এবং শক্তিশালী দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার উপরে কি সত্যি নরওয়ের কোনো আস্থা নেই, নাকি এই বিশাল খাদ্য লজিস্টিকের পিছনে লুকিয়ে আছে আধুনিক স্পোর্টস সায়েন্স, কঠোর ডায়েট প্ল্যান এবং অ্যাথলিটদের পারফরমেন্স ধরে রাখার এক নিখুঁত মনস্তাত্ত্বিক কৌশল? সোশ্যাল মিডিয়ার একটি খবরে উঠে আসে যে নরওয়ে দল 1000 কেজি বা প্রায় 1 টন খাবার সরাসরি তাদের দেশ থেকে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোতে অবস্থিত নিজেদের টিম বেসে উড়িয়ে এনেছে। এর সঙ্গে যুক্ত হয়েছিল এক মুখরোচক বিতর্ক। আমেরিকার জিএমও বা জেনেটিক্যাল মডিফাইড এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবারের ওপর ভরসা করতে পারছে না ভাইকিংরা। পরবর্তীকালে এই গুঞ্জনের সত্যতা যাচাই করতে মাঠে নামে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এবং বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। সত্য অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভিন্ন তথ্য। দলের প্রধান শেফ অ্যারন এসপেল্যান্ড সরাসরি এক সাক্ষাৎকারে জানান, 1 টন বা 1000 কেজি খাবার আনার দাবিটি সম্পূর্ণ অতিরঞ্জিত। নরওয়ে দল মূলত তাদের দেশ থেকে প্রায় 580 কেজি বা 1276 পাউন্ড ঐতিহ্যবাহী ও বিশেষ খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে এসেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার খাবারের প্রতি কোনো অনাস্থা বা অবজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং এটি ছিল খেলোয়াড়দের চেনা পরিবেশ, স্বাদ এবং সর্বোচ্চ শারীরিক সক্ষমতা বজায় রাখার একটি বৈজ্ঞানিক কৌশল মাত্র। কি ছিল সেই 580 কেজি ওজনের তালিকা? নরওয়েজিয়ান ফুটবলার দল তাদের এই বিশেষ কার্গোতে কি নিয়ে এসেছে তা জানলে যে কোনো ফুটবল প্রেমী বা খাদ্যরসিক অবাক হতে বাধ্য। এটি কোনো সাধারণ চাল ডালের বস্তা ছিল না, বরং ছিল খাঁটি স্ক্যান্ডিনেভিয়ান পুষ্টির এক অনন্য ভাণ্ডার। প্রধান শেফ অ্যারন এসপেল্যান্ডের দেওয়া তথ্য অনুযায়ী তালিকায় ছিল কি সেটা এবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। 300 কেজি নরওয়েজিয়ান স্যামন এবং ট্রাউট মাছ, 100 কেজি হ্যালিবেট, 80 কেজি ব্রুনোটস, 100 কেজি জালসবার্গ চিজ। উল্লেখ্য, নরওয়ে আটলান্টিক ঠান্ডা জলের স্যামন মাছ বিখ্যাত। অ্যাথলিটদের জন্য একটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং হাই কোয়ালিটি প্রোটিনের অন্যতম প্রধান উৎস হচ্ছে এটি, যা পেশির ক্ষয়রোধ এবং দ্রুত রিকভারিতে সাহায্য করে। হ্যালিব্যাট এক প্রকার সাদা চর্বিহীন মাছ, যা খেলোয়াড়দের শরীরে ভারী অনুভূতি না এনে প্রয়োজনীয় ক্যালোরির এবং প্রোটিন সরবরাহ করে থাকে। ব্রুনোটস নরওয়ের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ব্রাউন চিজ। ছাগলের দুধ থেকে তৈরি এই পনিরের স্বাদ কিছুটা মিষ্টি ক্যারামেলের মতো। এটি নরওয়েজিয়ানদের জন্য কেবল খাবার নয়, একটি আবেগ। আর জালসবার্গ চিজ হালকা বাদামের স্বাদযুক্ত আরও একটি বিখ্যাত নরওয়েজিয়ান চিজ, যা ক্যালসিয়াম এবং প্রোটিনের বড় উৎস। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও উঠেছিল যে নরওয়ে নাকি 6000 কমলা লেবুরও দেশ থেকে নিয়ে এসেছে। শেফ এসপেল্যান্ড হেসেই সেই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, খেলোয়াড়দের প্রতিদিনের সকালে টাটকা কমলার রস পান করেন ঠিকই, কিন্তু সেই কমলাগুলো স্থানীয়ভাবে আমেরিকার বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। এমনকি প্রতিদিনের শাকসবজি, ফলমূল, কার্বোহাইড্রেটের জন্য চাল, পাস্তা এবং অন্যান্য মাংস আমেরিকার স্থানীয় ফার্স্ট ক্লাস সোর্স থেকেই কেনা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এই আয়োজন? আমেরিকার মতো দেশ কি ভালো স্যামন ফিশ বা চিজ পাওয়া সেখানে যায় না? কেন এই বাড়তি লজিস্টিকের ঝামেলা পোহানো হলো? এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দে, কন্টিনিউটি এবং কমফোর্ট। দীর্ঘ 28 বছরের পর নরওয়ে যখন বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, তখন তারা মাঠের ভেতরে বা মাঠের বাইরে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়।
স্পোর্টস নিউট্রিশনিস্টদের মতে একজন হাই প্রোফাইল অ্যাথলিটের শরীরে একটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্রের মতো কাজ করে। আর্লি হ্যালান্ডের মতো বিশ্বমানের স্ট্রাইকার, যিনি নিজের ডায়েট নিয়ে সারা বছর প্রচণ্ড সচেতন থাকেন, তার শরীরে হঠাৎ নতুন কোনো ভৌগোলিক অঞ্চলের খাবারের প্রভাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাবারের সামান্য তারতম্য, রান্নার তেলের ভিন্নতা কিংবা চিজের স্বাদের পরিবর্তন একজন খেলোয়াড়ের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে যেখানে প্রতি 3 থেকে 4 দিন পর পর ম্যাচ খেলতে হয়, সেখানে একদিনের পেটের সমস্যা বা সামান্য শারীরিক অস্বস্তি পুরো টুর্নামেন্টের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে। তাই খেলোয়াড়রা সারা বছর নিজের দেশের যে ব্র্যান্ড চিজ বা জলের মাছ খেয়ে অভ্যস্ত, ঠিক সেই জিনিসটাই আমেরিকার মাটিতে তাদের প্লেটে তুলে দেওয়া হয়েছে, যাতে তাদের শরীরে কোনো নতুন পরিবর্তনের মুখোমুখি না হতে হয়। এখানে শেষ নয়, নরওয়েজিয়ান ফেডারেশন তাদের সঙ্গে নিয়ে এসেছে 3 জন পেশাদার শেফ। এই রন্ধন শিল্পীদের দলের নেতৃত্বে রয়েছে 2020 সালের কালিনারি অলিম্পিক জয়ী শেফ অ্যারন এসপ্যাল্যান্ড এবং প্রখ্যাত শেফ আইরিক টুফটে। এই শেফদের কাজ মোটেই সহজ ছিল না। তারা দলের বেস ক্যাম্পের রান্নাঘর সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। খেলোয়াড়দের জন্য প্রতিদিন 4 বেলা করে বুফে সিস্টেমে খাবারের আয়োজন করা হচ্ছে এবং প্রতিদিন খাদ্য তালিকায় মূলত 3টি মূল স্তম্ভের উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে। সেগুলি হলো সহজপাচ্য এবং পুষ্টিগুণে সম্পন্ন, যাতে অতিরিক্ত মশলা বা ভারী সসের ব্যবহার করা না হয়। উচ্চমানের উপাদান অর্থাৎ মাছ বা মাংস যেন শতভাগ তাজা এবং চর্বি মুক্ত হয়। আর রিকভারি এবং হাইড্রেশন অর্থাৎ ম্যাচের আগে এবং শরীরের শক্তি ফিরিয়ে আনা এবং জলের ঘাটতি পূরণের জন্য বিশেষ মেনু তৈরি রাখা। মজার বিষয় হলো, এই কঠোর ডায়েটের মাঝেও খেলোয়াড়দের মন ভালো রাখতে ছুটির দিনগুলোতে শেফরা তাদের পছন্দের টকোস বা সাধারণ পাস্তা আলুর চেনা পদও রান্না করে থাকেন। এবারে প্রশ্ন হচ্ছে, কেন এই আয়োজন? আমেরিকার মতো দেশ কি ভালো স্যামন ফিশ বা চিজ তারা কি যোগান দিতে পারতো না? তবে কেন এই বাড়তি লজিস্টিকের ঝামেলা? এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দে, কন্টিনিউটি এবং কমফোর্ট। দীর্ঘ 28 বছর পর নরওয়ে যখন বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, তখন তারা মাঠের ভেতরে বা মাঠের বাইরে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। স্পোর্টস নিউট্রিশনিস্টদের মতে একজন হাই প্রোফাইল অ্যাথলিটের শরীরে একটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্রের মতো এটি কাজ করে। আর্লি হ্যালান্ডের মতো বিশ্বমানের স্ট্রাইকার, যিনি নিজের ডায়েট নিয়ে সারা বছর প্রচণ্ড সচেতন থাকেন এবং যাতে এই সময় তাদের শরীর খারাপ না হয়, তার জন্য এই বিশেষ ব্যবস্থা। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।